শুধু দর্শক মণ্ডলী, আজকে আমরা অভিমুখে দুটো বিষয় নিয়ে কথা বলবো। যে গতকালকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল উদয়পুরে। গোমতীর জেলা শাসকের অফিসে আমাদের টিটিএডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার এবং সঙ্গে এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মন দেখা করতে গিয়েছিলেন, কিন্তু ডিএম সাহেব ওনাদের সঙ্গে দেখা করেননি। এই নিয়ে একটা বিতর্ক কাল থেকে চলছে। আজকে আরেকটা ঘটনা ঘটেছে যে উদয়পুরে এই ঘটনা নিয়ে যখন এই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলন করছিলেন, তখন কোনো এক সাংবাদিক ওনাকে প্রদ্যুৎ বাবু বলে সম্বোধন করায় ওনার যারা ফলোয়াররা ওরা একটু বিরক্ত হয়েছেন এবং ওদের সঙ্গে সাংবাদিকদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনাটা পুলিশ পর্যন্ত গড়িয়েছে, থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং দুটো ঘটনা নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই আলোচনার জন্য আমার সঙ্গে আমার ডান দিকে আছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং এ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক এবং সম্পাদক প্রণব সরকার। আমার বাঁ দিকে আছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের অধ্যাপক সুনীল কলই, যিনি একজন একাডেমিক, অ্যানালিস্ট এবং ট্রাইবাল রাইটস, হিউম্যান রাইটস এসব নিয়ে কাজ করেন। তো আমরা দুজন লিজেন্ডকে আমরা আমাদের সঙ্গে আজকে পেয়েছি, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো আমি আলোচনার শুরুতে প্রণবদার কাছে জানতে চাইবো যে কালকের যে ঘটনাটা আপনি জানেন এবং আজকের ঘটনাটাও জানেন, যেটা ব্রিফলি আমাদেরকে একটু এনলাইট করেন ব্যাপারটা সম্পর্কে। না, কালকে আসলে ঘটনাটা হলো সন্ধ্যার একটু পরে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং এডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পূর্ণচন্দ্র জামাতিয়া ওনারা একটা ইস্যুতে গোমতী জেলা শাসক তরিৎ কুমার চাকমার কাছে গেছিলেন। ওনারা প্রদ্যুৎ কিশোরের বক্তব্য ছিল যে গোমতী জেলাতে বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন, কিন্তু ওনাকে দেখা করতে দেওয়া হয়নি ওনাদের এবং জেলা শাসক দেখা করেননি। এটা ছিল ঘটনাটা। এটা প্রদ্যুৎ ক্ষুব্ধ হয়েছেন এবং ক্ষুব্ধ হয়ে উনি সোশ্যাল মিডিয়াতে ওনার ক্ষোভ ব্যক্ত করেছেন। আর এই ইস্যুকে তাদের যে ছাত্র সংগঠন আছে, ছাত্র যুব সংগঠন, ওরা আজকে প্রেস কনফারেন্স করছিল। তো করার পরে ওনারা একজন সাংবাদিক আমি দেখলাম যে প্রদ্যুৎবাবু বলে, যদিও প্রদ্যুৎবাবু তখন ছিল না প্রেস মিটে, ওদেরকে প্রদ্যুৎবাবু বলে অ্যাড্রেস বলছিলেন। তখন ওনারা খেপে গিয়ে সাংবাদিকের ক্যামেরা স্ন্যাক্স করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। এই নিয়ে হইচই হয়েছে, সাংবাদিকরা ক্ষোভ জানিয়েছেন, পুলিশ পর্যন্ত গেছে। তো এই হলো মোট ঘটনা। তো এখন ওনারা তো একটা টাইম বেঁধে দিয়েছে, এই টাইমের মধ্যে জেলা শাসককে বরখাস্ত করতে হবে, না হলে ওনারা বলছেন যে ওনারা জেলা প্রশাসনের সব অফিসে তালা দিয়ে দেবেন। তো এতটুকু পর্যন্ত এই ঘটনার সামাল আছে, এখনও তো পরবর্তী পদক্ষেপ তো জানা যায়নি। আমি সুনীলবাবুকে জিজ্ঞেস করব যে কালকের যে ঘটনাটা আপনি তো জানেন, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? দেখো, ত্রিপুরা রাজ্যের বা যে কোনো স্টেট, যে কোনো কান্ট্রির মধ্যে ওয়ান পিলার অফ ডেমোক্রেসি নিয়ে আমরা কখনো অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবে না। এর জন্য ফোর পিলার অফ ডেমোক্রেসি যদি আমরা বলতে চাই, দ্য লেজিসলেচার, অ্যাডমিনিস্ট্রেটিভ, দ্য প্রেস, দ্য জুডিশিয়াল, অল দিস ফোর পিলার যে সময় ঠিকভাবে কাজ হবে, সেই সময় তো দ্য ওয়েলফেয়ার স্টেটের, দ্য নোশন অফ দ্য ওয়েলফেয়ার স্টেট এটা হবে। তো আমরা কি দেখতে পারি এখানে, মেবি this is a very immature part of whoever may be it a DM, be it a professor, be it an official or anyone, because Indian greatest value ta hocche the essence of moral value, এটা সবচেয়ে স্ট্রং। পরে চাকরি বাকরি এই সবটা মানে নেক্সট, the root we must understand that we have been seeing that ত্রিপুরা রাজ্যের বা ইন্ডিয়ান কালচারের মধ্যে কালচারাল রেসপেক্ট, ট্র্যাডিশন এটা সবচেয়ে ভাইটাল রোল প্লে করে। তো এই জায়গাতে যেহেতু he is not only an MDC, he is also the supremo of the alliance party and one of the strongest negotiator of our country as of today.
and he's also the founder of political party. He is also public representative, whereas the other one is a public servant. পাবলিক সার্ভেন্টদের কখন প্রয়োজন হয়? পাবলিক সার্ভেন্টের প্রয়োজন হয় যে জায়গাতে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা হয়। যদি এখন TTADC-তে বা জম্পুইজলাতে আরেকটা সেপারেট ডিস্ট্রিক্ট হয়, দেন there is a time when যে কান্ট্রি বা স্টেট উইল থিঙ্ক ওইখানে বিউরোক্রেসির দরকার কিনা। কিন্তু the welfare, every great nation, every great leader এটাই তো বলে, first and foremost the welfare of the people and the countrymen is the most priority. My own safety, my own welfare comes last. So এই জায়গাতে ত্রিপুরাইজের তো এরকম ডিএম 100 DMs comes and go, কিন্তু এরকম ঘটনা তো কখনো হয়নি। কিন্তু এই যে কালকের যে ঘটনা, এটা ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, জেন্ডার, রিলিজন, বাঙালি, ট্রাইবেল, এভরিবডি ফিল দ্যাট দিস ইজ সামথিং রং। এটা ঠিক হয়নি, কারণ একটা হচ্ছে বিউরোক্রেটিক লেভেল, আরেকটা হচ্ছে কালচারাল অ্যান্ড মোরাল সাইডে। আর এটাও তো ওর বাড়িতে গেছে, ওর বাড়িও তো ও প্রাইভেট বাড়ি নয়, গভর্নমেন্ট কোয়ার্টার। সো সেই জায়গাতে আই থিঙ্ক ইন টার্মস অফ এমার্জেন্সি, any public figure, if it is emergency, this is called emergency, one can approach. তো যদি ও নিজেকে ডিএম ভেবে মনে করে যে আমার ছাড়া আর কেউ নাই, দিস ইজ দ্য স্যাডেস্ট পার্ট। উই হ্যাভ সিন কিভাবে পাবলিক পাওয়ার এবং ভলেন্টিয়ারিং পাওয়ার ইন টাইমস অফ করোনা, in times of COVID-19, how the youths, how the leaders have helped the administration, and we have seen such things. যে সময় করোনার ভ্যাকসিনেশনের জন্য ড্রাইভ চলছিল, ওই জায়গাতে কই ডিএম, কই এসডিএম গ্রামে ঢুকতে পারেনি বিকজ অফ দ্য মিট অফ দ্য ভ্যাকসিনেশন। ওই জায়গাতে কে সলভ করে? পাবলিক, ইউ অ্যান্ড মি। সো আই থিঙ্ক what Torid has done has not only made people sad, but he is also the son of the soil from Tripura. We are all from son of the soil, and we have been proud of him, feeling proud of him. ওর যে ত্রিপুরার ছেলে একজন IAS হয়ে গেল, কিন্তু এই যে অ্যাকশন দেখার পর বা বিহেভিয়ার দেখার পর, এটা তো it has, I feel ashamed. So, and this needs to go to the highest bureaucratic chair, chief secretary, chief minister. They should think over it. Otherwise, what I could foresee is people from civil society, people from different hodas, different groups, they will protest it. প্রণবদা, আমি যে কথাটা বলবো যে গতকালকের যে ঘটনাটাকে যদি আমরা অন্যভাবে ব্যাখ্যা করি, যে একজন পাবলিক সার্ভেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 24/7 যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অফিসে থাকলেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বাড়িতে থাকলেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এখন উনি যেই কাজটা করলেন, যেভাবে যেই ঘটনাটাকে আমরা যেভাবে দেখলাম বা যেভাবে আমাদেরকে বলা হলো বা আমরা যেভাবে শুনলাম, এই ঘটনাটাকে এটা পরিষ্কার যে কাজটা ঠিক হয়নি, এটা ফ্যাক্ট। এখন এই ঘটনাটাকে নিয়ে এই গত প্রায় 24 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কিন্তু প্রশাসনের কোনো বক্তব্য শুনতে পাইনি। তাহলে আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক হিসাবে আপনি এই রকম সিচুয়েশনকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, একটা জিনিস বিশুন্ধু, যে একটা জিনিস তোমার দেখতে হবে যে ডিএম মানে একটা জেলার প্রধান। তো এখানে কালকে প্রদ্যুৎ কিশোর তারা দেখা করতে গেছেন, এটা আরেকটা চ্যাপ্টার যদি আমি ধরেও নিই, একজন পাবলিক যদি খুব আর্জেন্সির কারণে, খুব ইমার্জেন্সির কারণে যদি রাতে বেলা দেখা করতে যান ডিএমের সাথে, উনি বাধ্য দেখা করতে। পাবলিক সার্ভেন্ট, ওনাকে সরকার, বাড়িটা সরকার দিয়েছে, ওনার ফোনটার সরকার দিয়েছে। উনি হতে পারে IAS, হতে পারে TCS, হতে পারে উনি কেরানি, যে খুশি হোক, কিন্তু একটা এই পার্টটা যদি আমরা দেখি যে একজন সাধারণ মানুষ, উনি কারেক্টলি বলেছেন যে কমলবাবু বলেছেন যে কোভিডের সময় আমরা দেখেছি, কোভিডের সময়
আমরা কোভিডের সময় ফিল্ডে ছিলাম, যখন দেখেছি আমরা তখন কোনো অফিসারকে দেখা যায়নি। তো এখন উনি যে কাজটা করলেন, আমার কাছে মনে হয় যে উনি শুধু প্রদ্যুৎ কিশোরকে না, উনি ওনার ঔদ্ধত্য এবং একটা ওনার ক্ষমতা জাহির করার চেষ্টা করেছেন। তো আমার তো মনে হয় যে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ একসময় রাজীব গান্ধী বলেছিলেন যে আমরা যদি 1 টাকা যদি আমরা স্যাংশন করি 20 টাকা গিয়ে পৌঁছে আছে। এরপরে পরিবর্তন হতে হতে প্রধানমন্ত্রী এখন নরেন্দ্র মোদী, উনি গ্রাসরুট লেভেল, এই যে উনি যে প্রতি রবিবার যে মন কি বাত করেন, উদ্দেশ্য কি? প্রশাসনকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য। এবং ওদের যারা রুলিং পার্টি, ওদের একটা অভিযান আছে, গাঁও চলো অভিযান আছে। তারপরে এই যে আমরা যে বলি যে প্রশাসনিক ক্যাম্প, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প মানুষের কাছে যাওয়ার জন্য, ওয়েস্ট বেঙ্গলে আছে দুয়ারে প্রশাসন। তো প্রশাসন কার জন্য? প্রশাসন তো মানুষের জন্য। তো মানুষই যদি দেখা করতে না পারে, প্রদ্যুৎ কিশোরের বক্তব্য শোনা উচিত ছিল যে জেলা উনি কি বলতে চাইছেন। উনি তো আর ওনাকে অ্যাটাক করবেন না, উনি তো আর মুভ নিয়ে যাননি যে আমার সাথে 500 লোক গেছে, সিকিউরিটির প্রশ্ন আছে। তাহলে উনি না দেখা করার এখানে কি কারণ থাকতে পারে? এটা সিম্পল ওনার ঔদ্ধত্য, ক্ষমতার অহংকার, এবং ওনার যে উনি একটা দেখাতে চাইছেন যে আমি জেলা শাসক, মানে আমি অল ইন অল। কিন্তু না, আজকের দিনে কিন্তু এই যুগে, এই প্রজন্মের যুগে কিন্তু জেলা শাসক কেন, প্রশাসনের যত বড় আধিকারিক হোক, তারা কিন্তু ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এর বাইরে কিন্তু কোনো গল্পই হতে পারে না। উনি কালকে মহা ভুল কাজ করেছেন। উনি কালকে স্বাভাবিক ছিলেন কিনা আমি জানি না, মানে কি কারণে উনি দেখা করেননি এটাও জানি না। ওনারও কোনো বক্তব্য আসেনি বা প্রশাসনের কোনো বক্তব্য আসেনি। আমি যদি প্রদ্যুৎ কিশোরের কথাও ছেড়ে দিই, সাধারণ মানুষ গেলেও তো একজন স্টাফ এসে বোঝা উচিত, ধরো বিশেন্দু, খুব আর্জেন্সি একটা মানুষকে উদয়পুর থেকে এয়ার লিফটিং করে চিকিৎসার জন্য কলকাতায় পাঠাতে হবে। জেলা শাসকের অনেক ভূমিকা আছে এখানে, জেলা শাসকের অনেক ভূমিকা আছে। তাহলে জেলা শাসক তো পাবেই না, ওনারা রাতে পাবেই তো না জেলা শাসককে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই যে ঘটনাটা হলো, যে দেখা না করার যে ব্যাপারটা, এটা সম্পর্কে আমার মনে হয় যে আমরা আরেকটু যদি তলিয়ে দেখি ব্যাপারটা, যেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছেন যে ইমার্জেন্সি সিচুয়েশনে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। তো আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি, আমি ফোন করতে পারি, উনি কেন আমার সঙ্গে দেখা করবেন না? তো এইটার কিন্তু কোনো ব্যাখ্যা আমরা পাইনি এখনো। এবং আমার মনে হয় এই যে ঘটনাটা করে তড়িৎ চাকমা, উনি প্রশাসনের জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছেন, সরকারকে একটা বিপদে ফেলে দিয়েছেন। একটা শরিক দলের প্রধান যিনি দেখা করতে চাইলেন, ওনার সঙ্গে উনি দেখা করলেন না। এটা তো আমি মনে করি রাজনৈতিকভাবে উনি একটা সমস্যায় ফেলে দিয়েছেন সরকারকে, এবং এটা সরকার অবশ্যই বুঝবেন আমি মনে করি। আমি এর পরের ইস্যুতে যদি যাই, প্রণবদা, আমি সুনীলবাবুর কাছে জানবো যে এর পরবর্তী সময়ে যে হুমকি এসছে যে আমরা প্রশাসন বন্ধ করে দেব, জেলাকে অচল করে দেব, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটাকে আপনি কতখানি সমর্থন করেন বা এটাকে কিভাবে হ্যান্ডেল করা উচিত বলে আপনি মনে করেন? দেখো, প্রশাসন বন্ধ করব, জেলা বন্ধ করব, আমি ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ ম্যান অফ 21st century আই ডোন্ট বিলিভ ইন ভায়োলেন্স, স্ট্রাইক, এগুলো। কারণ আমাদের গভর্নেন্স সিস্টেম, উই হ্যাভ এভরিথিং। জুডিশিয়াল আছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আছে, and there is Lok Adalat, Mon Ki Baat, everything is there. Everything can be solved under dialogue and over. Even দেখো, many a time রাগ হয়ে আমরা চাই যে ওনাকে জেলে পাঠাবো, যে কোনো ব্যক্তির কথা, কিন্তু ডিসিপ্লিন পানিশ। মিসেল ফোকো যেটা বইতে লিখছেন আগে, ইন দ্য ইউরোপ, দোজ আর রিহ্যাবিলিটেশন ক্যাম্প। যদি আপনি কিছু খারাপ করে থাকে, আপনাকে ঠিক করার জন্য বা রিহ্যাবিলিটেশন করার পর আপনি ঠিক হয়ে যাবে, দিস শুড বি। কিন্তু আমরা কি দেখতে পাই আজকাল, মিডিয়া হোক, পাওয়ার হোক, ইট হ্যাজ বিকাম আ প্ল্যাটফর্ম টু টেক রিভেঞ্জ ফর ওয়ান আনাদার। বাট
আমরা কি সিভিলাইজ সোসাইটিতে এই সবটা করার উচিত? হ্যাঁ, সেন্টিমেন্টটা আছে, আমরা প্রোটেস্ট করতে পারে। প্রোটেস্ট ক্যান অলসো বি ডান উইথ by ignoring, by giving silent, by signature campaign. A protest writing against the incident, whatever happened, to the highest level, to the prime minister level, to the home minister level, and that is the way. Kintu jodi by violence, if we do certain things, definitely from my individual point of view, ei sobta howa karon we are protesting because something is wrong. কিন্তু আমরা এটা করলে আরেকটা রং তৈরি হয়, কারণ ক্ষতি হওয়ার সময় তোমার আমার নাই। ক্ষতি 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 ইজ ক্ষতি। আচ্ছা, আরেকটা কথা প্রণবদা, আপনার দুজনের কাছে আমি জানবো যে আজকে এই ঘটনা নিয়ে যখন প্রেস কনফারেন্স চলছিল তখন কেউ একজন সাংবাদিক প্রদ্যুৎ বাবু বলেছেন এটাতে ওনার একজন ফলোয়ার প্রোটেস্ট করেছে এবং এটা নিয়ে ঝামেলা হয়েছে। তো আমি জাস্ট এই প্রসঙ্গে বলতে চাই যে প্রদ্যুৎ বাবু বলাটা ওনার হার্ট হয়েছেন ওনার ফলোয়ার, কিন্তু এটা নিয়ে সাংবাদিকদের সঙ্গে যে ঝামেলাটা, এটাকে কি আমরা কিভাবে দেখতে পারি বা কিভাবে এটা? আমি একদম ক্লিয়ার কাট এটার নিন্দা জানাই। কারণ কি, কারণ কাকে কিভাবে অ্যাড্রেস করবেন, উনি তো কোনো অসম্মান করেনি সাংবাদিকটা, বলেছে প্রদ্যুৎ বাবু বলতেই পারেন, প্রদ্যুৎ বাবু বলতেই পারেন, এটা সাংবাদিকের রাইটের মধ্যে পড়ে। তো এইটা নিয়ে ওনার যারা ফলোয়ার আছেন ওদেরকেও ওনাদের কন্ট্রোল করা উচিত, যারা আছেন, যে প্রেস মিটের মধ্যে সাংবাদিকের ক্যামেরা ট্যামেরা ভাঙার চেষ্টা করা বা গালিগালাজ করা, হুমকি দেওয়া, এগুলোকে এই উচ্ছৃঙ্খলতা যদি করা হয়, আজকে যদি ওনারা যেভাবে করছেন, যেভাবে উচ্ছৃঙ্খলতা যদি করে থাকেন, কারণ প্রদ্যুৎ কিশোর সকালবেলায় একটা ফেসবুক লাইভ করে বলেছেন যে এটা নিয়ে যাতে শান্তি যাতে থাকে, তো এটা যদি করে তাহলে তো উল্টো হবে, তখন তো যারা দেখা করেননি প্রশাসন, তখন একটা ডিফেন্স ওনারা পেয়ে যাবেন। ওনাদের আমার কাছে মনে হয় ওনার মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখা উচিত এবং উনি প্রশাসনের সর্বোচ্চ প্রধান, ওয়েট করা উচিত, দেখা উচিত কী ধরনের ব্যবস্থা উনি ব্যবস্থা গ্রহণ করবেন। ওনার নলেজে নিশ্চয়ই চলে গেছে এতক্ষণে, মুখ্য সচিব আছেন আমাদের রাজ্যে, ওনারা ব্যবস্থা নেবেন। কিন্তু যেভাবে ওনারা যে ছাত্র উইংস যেভাবে হুমকি দিচ্ছে, এগুলো আমি সমর্থন, এগুলো ঠিক না। আপনি এই প্রসঙ্গে আপনার রিয়াকশনটা যদি পাওয়া যায়? রিয়াকশন কি বলবো, আই থিঙ্ক ইট ইজ আ স্পেকুলেশন অ্যান্ড এলিগেশন, ইট ইজ নাও সাবজুডিস। যদি পুলিশের কেস করা থাকে, সো দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য সিস্টেম উইল লুক ইনটু ইট, দে শুড ডু আ প্রপার থারো। হ্যাঁ, আর যদি সাপোর্টার্স অফ একটা পার্টিও যদি হয়ে থাকে, দে অলসো পার্ট অফ আ ডেমোক্রেসি। আর প্রেস আরেকটা পিলার, কিন্তু প্রেস ইজ অলসো সাপোজ টু বি দ্য নেশন বিল্ডার অ্যান্ড পলিটিক্যাল পার্টিও তো একটা নেশন বিল্ডার। এই দুই আমরা দেখেছি আগেও, হোয়েন প্রেস অ্যান্ড পলিটিক্যাল পার্টি যদি কনফ্লিক্ট হয়ে যায়, দেন নো স্টেক হোল্ডার্স অফ দ্য স্টেট ক্যান লিভ পিসফুলি। সো এটাকে মানে যদি হয়েও থাকে, I think all the intellectuals, senior people, you were there, and president of press club is also there. I think all this should be resolved. Otherwise, because press also earn kore through writing news, conflict hok, jai hok, and any developmental activities, be it political party, bureaucracy, without press, we cannot sustain. And the condition of the life of the media people should be protected, and people should really respect, because this is the only profession যে হ্যাঁ দুর্গা পূজার সময় পুলিশও ছুটি পায়, কিন্তু it is only media people who are not getting holidays, because মানুষ মরলেও তারা যাইতে লাগে, মানুষ হাসলেও তারা যাইতে লাগে, আরেকবার মানুষ মরার সময় আরেকজন যদি মরে যায় এটাও মানে নিউজ করতে লাগে। সো দ্য ভ্যালু অফ নিউজ অ্যান্ড নিউজ, দিস ইজ হ্যাপনিং। যদি এরকমভাবে যদি হয়ে থাকে, দেন দিস শুড বি লুকড অ্যান্ড ইট শুড বি টেকেন কেয়ার অফ। এবং আরেকটা কথা আমি এখান থেকে বলতে চাই, আপনারা দুজন আছেন, যে প্রদ্যুৎ বাবুকেও আমরা শুনেছি এনসি বাবু বলেছেন। এনসি বাবু অনেক সিনিয়র লোক, আমরাও এনসি দেববর্মাকে স্যার বলতাম, স্যার এনসি স্যার কী বলছেন, যখন উনি মন্ত্রী হননি, যখন উনি পার্টি আইপিএফটির প্রেসিডেন্ট ছিলেন, আমরা এনসি স্যার বলেন, মানে আমরা ওনাকে এরকম রেসপেক্ট করতাম। তো
প্রদ্যুৎ বাবুকে আমরা শুনেছি এনসি বাবু বলেছেন, মানিক বাবু, বিপ্লব বাবু, মানিক বাবু এরকম বলেন। তো বাবু শব্দটা নিয়ে আমার মনে হয় এইটা দলের মধ্যেও শৃঙ্খলা আনা উচিত, যে যে লার্জার ইস্যুকে ছেড়ে ছোট ইস্যু নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করলে, যেটা প্রণবদা বললেন রাইটলি, এই আমরা নিজেদের মধ্যে যদি এই কনফ্লিক্ট তৈরি করি, তাহলে আসলে যারা দোষী, যে যার বিরুদ্ধে বক্তব্য যে একটা ব্যুরোক্রেটিক গভর্নেন্স, এই যে সিম্বল অফ ব্যুরোক্রেসি, আমি এটা বলতে চাই যে এই যে গতকালকের ঘটনাটা, ইটস এ সিমটম অফ ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসিটা একদিনে তৈরি হয়নি। এদের মধ্যে এই যে ব্যুরোক্রেসি ওভার পাওয়ার করার যে টেন্ডেন্সিটা চলে এসছে, এটাকে কিন্তু আমাদের রেস্ট্রেন করা উচিত জনগণের স্বার্থে, রাজ্যের স্বার্থে এবং আমাদের সামগ্রিক উন্নয়নের স্বার্থে। সরকার, নির্বাচিত সরকার 5 বছর পরে পরে মানুষ তাকে চেঞ্জ করে, পছন্দ হলে রাখবে, না হলে রাখবে না, ওরা অ্যাকাউন্টেবল, কিন্তু ব্যুরোক্রেটও কিন্তু অ্যাকাউন্টেবল নয়। কিন্তু আমরা এই যে ঘটনাগুলো, শুধু আজকের ঘটনা নয়, আমি এরকম আরও সিরিজ অফ ইনসিডেন্ট দেখাতে পারবো যেখানে ব্যুরোক্রেটরা ওভার পাওয়ার করছে, এবং এই ব্যুরোক্রেসিকে ওভার পাওয়ার যেটা হচ্ছে, এটাকে কিন্তু ব্যালেন্স করার দায়িত্ব কিন্তু মিডিয়ার যেমন আছে, সিভিল সোসাইটির আছে, একাডেমিক্সদের আছে, এবং সর্বোপরি রাজনৈতিক দলগুলোরও কিন্তু ব্যাপারটা চিন্তা করা উচিত। একটা জিনিস বিশ্বন্দু, একটা জিনিস, প্রদ্যুৎ কিশোর টিপরা মাথা কারা? সরকারের এলআই পার্টি। এই অ্যাডজাস্টমেন্টটা কে তৈরি করেছে? দিল্লি তৈরি করেছে। অ্যাডজাস্টমেন্টটা ওদের মন্ত্রীও আছে। তো কালকে যদি ওদের মন্ত্রীরা যেতেন, তাহলে গভর্নমেন্টের মন্ত্রীর সাথে জেলা শাসক দেখা করেনি, এই মেসেজটাও তো যেত। আমরা এই যে ব্যুরোক্রেট কিভাবে একটা সরকারের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে, ডিভিশন তৈরি করতে পারে, এটা হলো সবচেয়ে বড় প্রমাণ। তুমি আজকে কার সাথে দেখা করছো না? যারা এলআই পার্টি, যারা তোমাকে ডিএম নিয়োগ করছে, এই সরকারের তুমি ডিএম, এবং এই যে পার্টির নেতা গেছে, ত্রিপুরা মাতার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোরের সাথে আমার অনেক ইস্যুতে ডিফারেন্স আছে, এটা সবাই জানে। আমার লোক বহু ইস্যুতে প্রদ্যুৎ কিশোরের ডিফারেন্স আছে, ওরা সম্পর্ক আমার ক্লোজ, কিন্তু প্রচুর ইস্যুতে ডিফারেন্স আছে। কিন্তু এই ইস্যুতে তো এটা তো প্রদ্যুৎ কিশোরের কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না, কারণ ওনার বক্তব্য শোনা উচিত। দাবি ফুলফিল হবে কি হবে না, এটা হলো আরেকটা চ্যাপ্টার। তুমি প্রদ্যুৎ কিশোর গভর্নমেন্টের সাপোর্ট দিয়ে রাখছে, তারপর তুমি, আর সবচেয়ে বড় কথা হলো এডিসির সিএম গেছেন, তো ওনাদের সাথে তুমি যে ব্যবহার করেছো, তোমার তো দায় নেই রাজ্যের প্রতি, তো তুমি একটা ডিফারেন্স তৈরি করে দিয়ে গেছো। তো এটা আমার কাছে মনে হয় যে এটা ইমিডিয়েট একটা ব্যবস্থা হওয়া উচিত। এটা ইমিডিয়েট এর বিরুদ্ধে, মানে ডিএম এর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা আমার হিসাবে নেওয়া উচিত। কারণ শুধু এই ডিএম না, আরও কিছু ডিএম আছে এই রাজ্যে যারা নিজেদের ওই জেলার মুখ্যমন্ত্রী মনে করেন। ওনারা ব্যুরোক্রেসি প্রতিষ্ঠা করে দিয়েছেন, প্রাতিষ্ঠানিক ব্যুরোক্রেসিটা ওখানে এক্সিবিট করে দিয়েছেন, যে প্রাতিষ্ঠানিক ব্যুরোক্রেসি, যে আমাদের কথাই শেষ কথা। তো যদি কোনো কারণে কালকে ওই জেলাতে তো আছেন আমাদের ফিনান্স মিনিস্টার, উনি যদি দেখা করতে যেতেন, তাহলে কি অবস্থা হতো? তো এগুলোকে ইমিডিয়েট, তুমি যেটা বলেছো, এই যে ব্যুরোক্রেসিটা ইমিডিয়েট কন্ট্রোলে আনা উচিত, না হলে কিন্তু। কারণ ব্যুরোক্রেসির ওভার পাওয়ার সম্পর্কে আপনি কি বলবেন? যেভাবে দেখো, এটা মানে ইটস ভেরি ইমেচিউর। ওই সময় আমি বলছি যে এখন দেখো, স্টেট ফেলস when the bureaucracy fails. Absolute power corrupts absolutely, and যে সময় ওভার কনফিডেন্ট হয়ে যায় না, then something is wrong. Tripura was known for a very violent state এক সময়, কিন্তু and আমাদের স্টেটে কি আছে এটাও আমরা জানি, কিন্তু এখন পিসফুল, এই পিস প্রসেসের মধ্যে মহারাজা ইজ ওয়ান অফ দ্য পার্সন যে ইনিশিয়েট করার পর সবাইকে মানে অন দ্য মেন স্ট্রিমে নেওয়া হচ্ছে। তো তরিত কান্তি চাকমা কি চায় যে ইউথ গোজ আউট অফ কন্ট্রোল। এখন মহারাজা প্রদ্যুতের মতো লোক বারবার উইদাউট ইটিং, না খাইয়া, মানে ইয়োগ করিয়া, উইদাউট রেস্ট 24/7 কাজ করছে, কিন্তু for the welfare of the deprived people, for the welfare of the state, from all sections, including when his party was not even in the power.
ইনক্লুডিং দ্য রিহ্যাবিলিটেশন প্যাকেজ ফর ব্রু রেফিউজিস থেকে শুরু করে মানে কোভিডের সময় মানে হেল্পিং এভরি স্টুডেন্টস ফ্রম অল অ্যাক্রস রিলিজন, অ্যাক্রস কমিউনিটি, কাস্ট অ্যান্ড ক্রিড। তো অ্যান্ড ইউথস ওয়ার অলসো অন দ্য ক্রস রোড। কিন্তু অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল আমাদের স্টেটে, এটা তো মানতেই হবে। কিন্তু ওনার উপরে যদি কোনো বিউরোক্র্যাট এরকম করা হয়, দেন সিস্টেম উইল বি ডিস্টেবিলাইজড। ওই সময় রেসপন্সিবল কে হবে? এর জন্য যে প্রণোদা যে বলছি, আই অ্যাকসেপ্ট অ্যান্ড সাপোর্ট 100%। উই হ্যাভ টু রিলুক ইনটু দিস সিচুয়েশন, আদারওয়াইজ ইল বি টেকেন সো আনসিরিয়াসলি। সো তরিৎকান্ত চাকমা বা ডিএম যে বিহেভিয়ারটা, ইট ইজ নট ওয়াইজ এট অল। এটাকে মানে দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, the people in the highest authority, the competent authority should look into the matter immediately. আমার মনে হয় আলোচনার আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমি জাস্ট আলোচনা থেকে যেটা নির্যাস বেরিয়ে আসলো যে প্রশাসনের যে অধ্যত্ব সেটাকে অবশ্যই কমিয়ে আনা উচিত, এবং এখানে রাজনৈতিক দল এবং শাসক দলে যারা আছেন, মন্ত্রিসভায় যারা আছেন, তাদের ব্যাপারগুলো নিয়ে চিন্তা করা উচিত। এই যে ওভার পাওয়ার অফ ব্যুরোক্রেসি ইট সামটাইম ক্রিয়েটিং প্রবলেম ফর দ্য আমাদের ইন্টিগ্রেশনের সমস্যা তৈরি করে, স্টেবিলিটি নষ্ট করে, এইটা আমাদের দেখা উচিত। আরেকটা পয়েন্ট দেখো, আমাদের সিস্টেমে দ্য বিউরোক্র্যাটস আর এনজয়িং দ্য ম্যাক্সিমাম বেনিফিটস ফ্রম দ্য গভর্নমেন্ট ফান্ড। দে আর গেটিং দ্য হাউস ফর ফ্রি, পেট্রোল ফর ফ্রি, পলিটিশিয়ানস গেটস হোয়াট? নাথিং। প্রেস গেটস হোয়াট? নাথিং। অ্যান্ড ইফ দে বিহেভ লাইক দিস, দ্যাটস ওয়াই ইটস টেকিং সো মাচ টাইম না। একটা এক্সাম্পল বলি, দ্য পেপার টাইগার। There is a book called Paper Tiger by Nayanika Mathur, who Oxford University te research korlo, and he has done an extensive study on the law, bureaucracy and administration of the Himalayan region, Uttarakhand. ও কি বললো, বিউরোক্রেটরা এত দিলে কাজে, ফর এক্সাম্পল ইউ হ্যাভ ফরেস্ট অ্যাক্ট, ফরেস্ট ল, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, কিন্তু এই এরিয়ার মধ্যে বিকজ অফ বাঘ, টাইগার, মানুষ রেগার কাজ করতে পারেনি। রেগাস কাজ করতে গেলে বা জঙ্গলে যদি বাঁশের করুল নিতে গেলে ওই যে বাঘগুলো আয়া মানুষকে মেরে দেয়। কিন্তু আপনি এমার্জেন্সি সিচুয়েশনে, ইভেন ইফ ইউ ট্রাই টু কিল দ্য টাইগার, ইট ইজ এগেনস্ট দ্য ল। বাট দিনে দিনে সপ্তাহ পর সপ্তাহ গ্রামের লোকটা সংখ্যাটা কমে যাচ্ছে। কেন? বিকজ of the delay in the process of just ordering and taking decision of whether the tiger should be preserved or the tiger should be shot dead. So emergency situation e তরিৎকান্তি চাকমা ও যদি emergency the need of the people যদি না বুঝতেই পারে, ও চিন্তা করো মিলবো কি না, কনফিউজ। আমি তো অফিস ছাড়া মানে from the whatever the police officer, police constable has said, ও অফিস ছাড়া যদি ও শুধু অফিসের মধ্যে যদি ডিএম হয়, তাহলে 10টা থেকে 5টা ডিএম হোক, 5টার পর গাড়ি সারক, কোয়ার্টার সারক, রাস্তার মধ্যে ঘুমোক। সো দিস ইজ হোয়াট আই গো টু সে। তো আমাদের যে আজকের আলোচনাটা সেটা হচ্ছে এরকম যে আমরা দুইটা মেসেজ এখানে পরিষ্কার। একটা হচ্ছে ব্যুরোক্রেসির যে ওভার পাওয়ার, এটাকে কিভাবে ম্যানেজ করা, কিভাবে ব্যালেন্স করা, এই জন্য সরকারকে ভাবা উচিত। কারণ না হলে নিজেদের মধ্যে সমস্যা তৈরি হবে এবং এটা আগামী দিনে রাজ্যের উন্নয়নকে ব্যাহত করবে, শান্তি শৃঙ্খলা নষ্ট করবে এবং এটা আমাদের জন্য আরেকটা নতুন সমস্যা তৈরি করবে। আমরা অনেক সমস্যা পার করে এসেছি, আর নতুন করে আমরা সমস্যা চাই না। আর আরেকটা ইস্যু হচ্ছে এই যে হঠাৎ করে সেন্টিমেন্টাল হয়ে যাওয়া এবং কাউকে গালি দিয়ে দেওয়া। কোনো পলিটিক্যাল পার্টি, দেখুন আপনি যদি পলিটিক্যাল পার্টি করেন আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়, রেস্ট্রেন্ট থাকতে হয়। অ্যাজ ওয়েল অ্যাজ মিডিয়ার ক্ষেত্রেও তাই ঠিক যে আমরাও প্রপারলি ট্রেন্ড ওয়েতে আমাদের যাওয়া উচিত, আমাদের কতটুকু বলা উচিত, কোন জায়গায় কি বলা উচিত সেটাও আমাদের শেখা উচিত এবং এটা কোএক্সিস্ট করার দরকার। একদিকে যেমন পলিটিক্যাল পার্টি, প্রেস যদি একসঙ্গে না থাকে তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা বাড়বে। আর আমি ত্রিপুরামথা দলের সুপ্রিমোকে বলবো, এরকম ঘটনা আমরা এর আগেও দেখেছি যে ওনার দলের লোকজন মিডিয়াকে কিছু অন্যভাবে ট্রিট করার চেষ্টা করে, এখানে কমিউনাল লাইন চলে আসে। এইগুলো থেকে এদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া উচিত যাতে এইগুলো না হয়। কারণ আমরা কিন্তু সবাই রাজনৈতিক দলের নেতা হিসেবে ওনাকে শ্রদ্ধা করি। ওনার প্রতি ত্রিপুরার মানুষের শ্রদ্ধা হচ্ছে দিস ফ্যামিলি, দিস রয়্যাল ফ্যামিলি। ওরা যেভাবে ত্রিপুরাকে বিল্ড করতে সাহায্য করেছে বা আজকেও যেভাবে ওনারা সাহায্য করেন,
এই জন্য মানুষ ওদেরকে শ্রদ্ধা করে। কিন্তু ওনার ফলোয়াররা যদি এই নতুন করে একটা থিন লাইন যদি তৈরি করে যে আমাদের নিজেদের মধ্যে যদি ডিফারেন্স তৈরি করতে চায়, এটাকে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দায়িত্ব নিতে হবে সেটাকে ম্যানেজ করা, যাতে এই সমস্যাগুলো তৈরি না হয়। আমরা আলোচনা এখানেই শেষ করব। আমরা আগামী দিনে আবার নতুন কোনো ইস্যু নিয়ে আবার আপনাদের সামনে আসব। নমস্কার, শুভরাত্রি।